ইন্ডিয়ান আইডল, সেখানে যে স্নেহা সরকার গায়, তার কণ্ঠে আমি 1000 বার শুনেছি। আবার আইরে মেঘ আইরে, এই গানটা আবার ফেরদৌস আরার কণ্ঠে আমি 1000 বার মতো শুনেছি। এরকম মাঝে মাঝে আমি দু একটা গান সামনে পড়ে আমার কাছে এত পারফেক্ট, আমার ইমাজিনেশনে, আমার অন্তরে বা আমার কানে এতই পারফেক্ট হয় যে সেটা আমি 100 200 500 1000 এরকম শোনার পরে তখন অন্য একটা গান আমি পেয়ে যাই। তার মানে ঘুরে বেড়াই না আমি, হয়তো ভিডিও বা গান একটু একটু দেখে স্কিপ করে যাই। তারপরে মনে হয় যে এই গানটা বোধহয় খুব বিরল। খুবই অল্প সংখ্যক গান আমি, হ্যাঁ অনেক গান আছে অনেক মজার, কিন্তু কিছু গান আছে সেই রকম। তো এটা হওয়ার পেছনে একটা বড় কারণ হলো যে আমি হয়তো হাজার হাজার ঘন্টা গান শুনেছি অঙ্ক করার সময় বিভিন্ন ভাবে। গান তো শুনলে তো আপনার সময় নষ্ট হবে, কিন্তু কিছু কাজের মধ্যে দিয়ে গান শোনা, যেমন আপনি ব্যায়াম করছেন তখন, অঙ্ক করছেন যখন, এ ধরনের অনেকগুলো ভাবে আপনি ওই জ্ঞানটাকে কাজে লাগাতে পারেন, শিখতে পারেন। যে পৃথিবীটা বিচিত্র, কোটি কোটি জিনিস আছে, কোটি কোটি ধরনের মানুষ আছে, খুব একটা কমপ্লেক্স ব্যাপার। আমার স্ত্রীর খুব কাছের মানুষ, সে মারা গেছে, সে বলতো যে এক এক ভাবে আমরা মজা পাই। যখন আমি নানা হলাম বা দাদা হলাম তখন এক ধরনের নাতির কাছ থেকে আমি আনন্দ পাচ্ছি, আবার এক সময় আমি সন্তানের বাবা হলাম তখন আমি আর একভাবে মজা পেলাম, যখন বিয়ে করলাম একরকম মজা পেলাম। তার মানে হলো যে জীবনের এক এক স্তরে, এক এক সময়, এক এক বয়স, এক এক পরিস্থিতিতে মজাটা অনেক আলাদা হয়ে যায়। তো অদ্ভুত একটা মজার বৈচিত্র্যতা একটা ফুটে ওঠে। তো শীতকালে আমি এইসব গল্পগুলো বেশি করি, কারণ হলো যে যেখানে সেখানে যাওয়া যায়, যেখানে সেখানে ভিডিও করা যায়। বিশেষ করে জোহরের পরে আসর পর্যন্ত এই সময়টা কোলাহল মুক্ত থাকে, যে কোনো জায়গায় যাওয়া যায়। আমি গ্রামে এই যে নদী, এই যে রেল লাইন, ছাদে যাই, তারপরে বাড়ির পেছনে গাছগাছালি আছে, বিল ঝিল আছে, এসব জায়গাগুলোতে একটা চমৎকার। আর এটা আরো দরকার হলো শরীরের জন্য, শরীরে রোদ লাগে, একটু হাঁটার সুযোগ হয়, একটু মুভমেন্ট হয়। একটু বেশি দৌড়াতাম, এখন দৌড়ানোটা কম হচ্ছে, একটু হাঁটার পরিমাণ বেশি হয়ে গেল তখন দৌড়টা কম, কারণ ঘুমের মধ্যে